জিব্রাইল আলাইহিস সালাম, মিকাল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত ভয়ে কাঁপনি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবে আর সকলে বলবে, মাবুদ গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো নবীর হুঁশ থাকবে না, তাদের উম্মতের কথাও মনে থাকবে না। শুধু বলবে, আজ জাহান্নাম যেভাবে লাফাইয়া আসতেছে, আমাদের বুঝি উপায় নাই। এই অবস্থা দেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে কেঁদে কেঁদে ডাক দিবেন, ও মাবুদ গো, আমার উম্মতের উপায় কি? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমাদের নবীর কান্দনের মাওলা রহমতের দরিয়ায় জোশ মারবে। সুবহানাল্লাহ। মাওলা পাক বলবেন, হে হাবিব, মাথা উঠান, আপনি যাহা চাইবেন তাহা শোনা হবে, আপনি আর কাঁদবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া বলবেন, ও মাবুদ গো, আপনি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরান। তখন আল্লাহ পাক অল্প একটু পানি হাতে দিয়ে বলবেন, হাবিব গো, আপনি পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। আমার নবী এই পানি পেয়ে জাহান্নামের দিকে দৌড়ে গিয়ে পানি ছিটা মারবে। অমনি জাহান্নাম পিছনের দিকে দৌড়াবেন। তখন আমার নবী জিজ্ঞাসা করবেন, মাবুদ গো, এটা কোন কুদরতি পানি? কোটি কোটি ফেরেশতা যে জাহান্নামকে টেনে ফিরাইয়ে রাখতে পারে না, এই অল্প পানি ছিটাইয়ে সেই জাহান্নাম ফিরে গেলে আল্লাহ পাক বলবে, হে হাবিব, এটা কোন কুদরতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ।